আরব দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার পর চারজন মহান খলিফা ইসলামের সেবায় নিয়োজিত ছিলেন। এই খলিফায়ে রাশেদিনের শেষ খলিফা হযরত আলী 29 জানুয়ারি 661 সালে নিহত হবার পর ঘটনাচক্রে আরব দুনিয়ার ক্ষমতা রাস এসে পড়ে উমাইয়া বংশের প্রভাবশালী ব্যক্তি আবু সুফিয়ানের পুত্র মাবিয়ার হাতে। তারপর এই বংশধারা দীর্ঘ 90 বছর রাজধানী দামেস্ককে কেন্দ্র করে ক্ষমতায় টিকে থাকে। প্রশ্ন হলো, শক্তিশালী এই উমাইয়া খিলাফতের পতন কি করে হলো? আমাদের শেষ নবীজির বংশধারা কিভাবে পুনরায় ক্ষমতা ফিরে পেল? প্রসঙ্গত জেনে রাখা ভালো যে উমাইয়াদের সরিয়ে যে আব্বাসীয়রা ক্ষমতায় এসেছিলেন তারা হলেন শেষ নবীর আপন চাচা আল আব্বাস রাজি আল্লাহু আনহুর সরাসরি বংশধর। আসুন মূল ভিডিওতে প্রবেশ করি। সাথে আছি আমি জুলফিকার। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আব্বাসীয়রা পৃথিবীর শেষ নবীর আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর হিসেবে নিজেদের বৌদ্ধ দাবিদার তুলে ধরে এবং উমাইয়া খিলাফতের অপ্রিয় জনতা, শিয়াদের সমর্থন ও খোরাসানি সৈন্যদের সহায়তায় 750 খ্রিস্টাব্দে আব্বাসীয় বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসে। তারা উমাইয়াদের পরাজিত করে বাগদাদে নতুন খিলাফত প্রতিষ্ঠা করে। আব্বাসীয়রা নিজেদের বনু হাসিম বংশের এবং শেষ নবীর পরিবারের অন্তর্ভুক্ত হিসেবে দাবি করে, যা উমাইয়াদের শাসন বিরোধী মনোভাবকে উস্কে দেয়। উমাইয়া শাসকদের শাসনামলে বৈষম্য এবং আরব মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে সাধারণ মানুষ বিক্ষুব্ধ ছিল। খোরাসান অঞ্চলে আব্বাসীয়রা আবু মুসলিম নামক একজন নেতার নেতৃত্বে এক শক্তিশালী সামরিক বিদ্রোহের ডাক দেয়, যা উমাইয়া সাম্রাজ্যের ভিত নড়িয়ে দেয়। আব্বাসীয়রা শিয়া এবং অন্যান্য উমাইয়া বিরোধী গোষ্ঠীর সমর্থন পেয়েছিল, যারা শেষ নবীর পরিবার থেকে শাসন চাইছিল। 750 খ্রিস্টাব্দে আল জাবের যুদ্ধের পর উমাইয়াদের পরাজিত করে আব্বাসীয়রা ক্ষমতা দখল করে এবং বাগদাদকে তাদের রাজধানী হিসেবে গড়ে তোলে। এইভাবে আব্বাসীয়রা পারস্য বা আরব মুসলমানদের সমর্থনে উমাইয়াদের পরিবর্তে ক্ষমতায় আরোহণ করে এবং পরবর্তীতে ইসলামের ইতিহাসে একটি সোনালী যুগের সূচনা করে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।